বাসন্তীতে টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকায় আবারও রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইনে ফর্ম পূরণের নামে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল দাবি করছেন, এলাকার বিভিন্ন গ্রামে বিজেপির পক্ষ থেকে ক্যাম্প করে সিএএ ফর্ম ফিল-আপে সাহায্য করার নামে গোপনে টাকা তোলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এ নিয়ে তিনি ইতিমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক পবিত্র পাত্র জানান, তাদের পক্ষ থেকে কোথাও টাকা নেওয়া হচ্ছে না। দলের স্পষ্ট নির্দেশ, যারা বহুদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং সিএএ ফর্ম অনুসারে যোগ্য, তাদের ফর্ম পূরণের নিখরচায় সহায়তা করতে হবে। পবিত্র পাত্রের দাবি, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার জন্যই এই রাজনৈতিক নাটক। স্থানীয় জনমানুষে এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলির পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে এই প্রশ্ন উঠেছে, সিএএ ফর্ম পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রকৃত সুযোগ সুবিধা ও সঠিক দিক নির্দেশনা কি পাচ্ছেন? প্রশাসনের তদন্তের ফলাফলই এখন নজর কাড়া। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কেন অ্যাপ্লাই করতে আবেদন করতে কেন ভারত সরকারের নাগরিকত্ব পেতে চাইছেন? এর আগে আপনি কোন দেশে বাস করতেন? বাংলাদেশ। কত বছর আগে? এটা যেটা আমি এখানে 2000 সালে এখানে। 2000 আগে এর আগে ভারতের নাগরিকত্ব আপনি পাননি? এই নাগরিকত্বের জন্য আপনি কি এই সিএ কেন্দ্রে এসে এতে আপনাদের কতটা উপকার হবে মনে করছেন? যে উপকার না হলে কি আর আমি উপকার নিশ্চয়ই পাবো বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তেজেন্দ্রনাথ সরকার। বাংলাদেশ আগে কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশের শ্যামনগর থানা। শ্যামনগর, সাতক্ষীরা জেলা। এখন এদেশে কোথায় আছেন? এদেশে এখন আমি বাসন্তী থানায়, আপনার ওয়ানসানের নাম উত্তর মুখম্বিরিয়া। আচ্ছা আচ্ছা। এবার বুথের নাম হলো স্টেট প্রধান, সোনাখালী। ওখানে সোনাখালী, উত্তর সোনাখালী। আচ্ছা, আপনার নাম? আমার নাম তেজেন্দ্রনাথ। আপনি কি আবেদন করতে এসেছেন? হ্যাঁ, নাগরিকত্বের জন্য? হ্যাঁ, নাগরিকত্বের জন্য। এর আগে কোন দেশে আপনি বাস করতেন? বাংলাদেশ। কত বছর আগে এসেছেন? এখান থেকে প্রায় 18 বছর আগে। কোন নাগরিকত্ব তখন পাননি? না, নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, আমাদের ভোটার কার্ডটা আছে। এই যে এসআইআর চালু হওয়ার কারণে কি আপনারা নাগরিকত্ব করতে এসেছেন? আচ্ছা, আপনার নাম? সূত্র মারফত জানতে পারলাম যে সম্প্রতি বাসন্তী বিধানসভার পালবাড়িতে সিএ ক্যাম্প করে বিজেপি দল তারা ফর্ম পূরণ করছে এবং বাসন্তীর একাধিক জায়গায় সিএ নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে তারা ফর্ম ফিল আপ করছে। আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, কারণ কোনো সরকারি নোডাল অফিসার এখানে উপস্থিত নেই। তারা অবৈধভাবে বেআইনিভাবে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে সিএ ক্যাম্প করছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি, যে প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এখন বাসন্তীর বিধায়ক শ্যামল বাবু যে অভিযোগটা করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া এবং মিথ্যাচারের উপরে রাজনীতি করে এই ধরনের কথাগুলো বলছেন। সিএ ক্যাম্পের জন্য ভারত সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে কোথাও বলেনি যে এখানে ফিস ভরে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ সিএ অনলাইনে একটা পোর্টালের মাধ্যমে হয়। সেটা কেউ উৎসাহিত হয়ে রাষ্ট্রবাদী কোনো কার্যকর্তারা করছেন বা কোনো সাইবার ক্যাফের মাধ্যমে মানুষ নিজের ইচ্ছায় সেই ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, সাইবার ক্যাফে গিয়ে যদি কেউ সাইবার ক্যাফে 10 টাকা, 20 টাকা, 30 টাকা ফিস ভরে, সেটার সাথে বিজেপির কি সম্পর্ক? উনি এটা জানেন না যে সাইবার ক্যাফে একজন কেউ যদি যায়, কোনো মানুষ তার নাগরিকত্ব তোলার জন্য, সেটা তার 20 টাকা 30 টাকা দিলে এর সাথে বিজেপির কি সম্পর্ক? সিএ আইনের মাধ্যমে যারা শরণার্থী
যারা বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার মানে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত সংখ্যালঘু, সেখানকার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, পার্সি এই ধরনের মানুষ যারা ছিলেন, যারা তাদের সম্পত্তি সহায় সম্বলহীন ফেলে দিয়ে ভারতে চলে এসছেন, তাদের জন্য মানবিক কারণে ভারত সরকার সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে। আর সেটাকে নিয়ে তৃণমূল নির্লজ্জের মতো দালালি করছে, নোংরা রাজনীতি করছে, টাকার উপরে ব্লেম দিচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাচার। অবিলম্বে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে মানুষকে বলবো, এগুলো আপনারা এসব গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। আপনাদের জন্য ভারত সরকার আছে, কেন্দ্র সরকার আছে, বিজেপি সরকার আছে, আপনাদের নাগরিকত্ব দিয়ে যাবে। এটা পুরো ভিত্তিহীন।